আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এসেছি মিরপুর ১-এ শাহ আলী মাজারে। আমি এখানে এসেছিলাম মূলত আমার একটি পার্সোনাল কাজে মিরপুর ১-এ। আমি মাজারের উদ্দেশ্য করে আসি নাই। তো মিরপুর ১-এ যখন এসেছি ভাবলাম যে একটু তাহলে মিরপুর শাহ আলী থেকে একটু ঘুরে যাই। তো এজন্যই মিরপুর শাহ আলী মাজারে আমার আসা। আমি মাজারের উদ্দেশ্য করে আসলে এখানে আসি নাই। আমার পার্সোনাল কাজের জন্যই আমি মিরপুর ১ এসেছিলাম। তো চলুন আমরা ভিতরে ঢুকে দেখি যে মাজারের ভিতরের পরিবেশটা কেমন। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে। এটা হচ্ছে যে মাজারে ঢুকেই একটা খালি জায়গা থাকে, সেই জায়গাটা এটা। এখানে প্রতি বৃহস্পতিবার রাতের বেলা এখানে গান বাজনা এবং মেলার মতো একটা তৈরি হয় এখানে বৃহস্পতিবার দিন রাতের বেলা। তো আমি যেহেতু এসেছি দিনের বেলা, রমজান মাস, এখন তেমন কিছুই নাই। তারে ডাকবো। ও মাজারে ঢুকেই যেখানে জারি গান হয়, যেগুলো আসলে মাজারের জারি গান বলা হয়, তার পাশেই এই পুকুর ঘাটটি। এখানে যারা মাজারে আসে ঘুরতে তারা গোসল করে। পানিগুলো একটু ময়লা হয়ে আছে, তো এখানেই তারা গোসল করে। যারা এখানে থাকে মাজারেই তারা এখানে গোসল করে আর কি। আরে তাই তো সারা পুকুর ঘাটের সোজাসুজি মহিলা জিয়ারত করার গেট, যেখানে আসলে মহিলারা জিয়ারত করতে যায়। এটা হচ্ছে সেই গেটটা আর কি। এ মনের গহিনে এখানে খাবার পানির জন্য কল দেওয়া আছে। এখানে সবাই পানি খায়, সেজন্য কল দেওয়া আছে এখানে। এ মনের গহিনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই। মাজারের ভিতরেই পুলিশ কন্ট্রোল রুম দেওয়া আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করা হয় আর কি। হাসরের ময়দান বড় কঠিন, তা কি তুমি জানো না? হাসরের ময়দান বড় কঠিন, তা কি তুমি জানো না? কঠিন ওই হাসর মাঠে, কঠিন ওই হাসর মাঠে, মহান রবের দয়া ছাড়া কেউ তো পার হবে না। কঠিন ওই হাসর মাঠে, মহান রবের দয়া ছাড়া কেউ তো পার হবে না। হাসরের ময়দান বড় কঠিন, তা কি তুমি জানো না? হাসরের ময়দান বড়। এই রুমটিতে পুরুষ যারা আছে তারা জিয়ারত করে। এটা হচ্ছে পুরুষ জিয়ারত শেড। এখন যে মাঠটা দেখতেছেন, এখানে ওনারা নেশা করে যারা মাজারে থাকে কিছু মানুষজন। আমাকে ভিডিও করতে দেওয়া হয় নাই, সেজন্য আমি ওখানে ভিডিওটা করতে পারি নাই। দয়া ছাড়া কেউ তো পার হবে না। কঠিন ওই হাসর মাঠে, মহান রবের দয়া ছাড়া কেউ তো পার হবে না। মাথার উপরে প্রতি বৃহস্পতিবার দিন রাতের বেলা যে খিচুড়ি পাকানো হয় ড্যাগে করে, এটা হচ্ছে সেই ড্যাগ। এখানে অনেকেই দান করে। এখানে একটা দান বাক্স আছে এখানে। তো এই ড্যাগের এখানে যদি কেউ দান করে, এখানে হচ্ছে দান করে। গলে গলে উড়বে তোমার মহান রবের দয়া ছাড়া তুমি তো পার পাবে না।
এই গাছটির নিচে দেখতেছি একটি মোমবাতি জ্বলতেছে। এখানে মোমবাতি কেন জ্বালানো হয় বা অনেকেই দেখি এখানে সালাম করতেছে, কেন সালাম করে বা কেন মোমবাতি জ্বালায় আমি জানি না। এটা কতটুকু যুক্তিসম্পন্ন আল্লাহই ভালো জানে। তো সবাইকে আল্লাহ তাআলা সহি বুঝ এবং ভালো জ্ঞান দান করুক অবশ্যই। আমি ঘুরতে ঘুরতে প্রায় মাজারের গেটের সামনে চলে এসেছি, যদিও মাজারের ভিতরে ঢোকার কোনো ইচ্ছাই আমার নাই। কারণ আমার কিছু দরকার হলে আমি আমার রবের কাছে চাইবো, আমার আল্লাহর কাছে চাইবো। আমার আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়ার নাই। আমার যা দরকার আমার মহান রব আল্লাহ তাআলা আমাকে দিবেন। আর সবারই এটাই হওয়া উচিত, কারণ আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন তার কাছেই চাওয়া উচিত। মহান রব কাউকেই ফিরায় না যদি সে ঠিকমতো চাইতে পারে মহান রবের দরবারে। তো আমাদের যাই কিছু চাওয়ার অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, কোনো মাজারে না, কোনো পীরের দরবারে না। আমাদের যা লাগবে আমার মহান রব আপনার রব আল্লাহ তাআলার কাছে চাবেন। অবশ্যই আল্লাহ তাআলা মন থেকে যদি আপনি চান কোনো কিছুই ফিরিয়ে দেয় না, আপনাকে আল্লাহ তাআলা দিবে, অবশ্যই দিবে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা দিবে। সেটা কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো মাজার থেকে চেয়ে আপনি আনতে পারবেন না। তাই সব সময় আল্লাহ তাআলার কাছে ভরসা রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ আপনাকে আমাকেই দিবেন। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। তো আমার এই চ্যানেলটিতে প্রতি সপ্তাহে একটি করে গজল ভিডিও আমরা ছেড়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই গজলগুলো শুনবেন এবং আমাদের কমেন্টস করে জানাবেন আমাদের গজলগুলো কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।